উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন? আপনাদের সমস্ত ভাবনার অবসান ঘটাতে আপনার শহরে অ্যাম্বিশন নিয়ে এলো সুনিশ্চিত ভবিষ্যৎ করার একমাত্র কোর্স নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। জিএনএম নার্সিং 3 লক্ষ টাকা ও বিএসসি নার্সিং 4 লক্ষ টাকা। শুধু তাই নয়, প্রতিটি কোর্সের ওপর 30,000 টাকা পর্যন্ত ছাড়, সাথে ন্যাশনাল স্কলারশিপ ও এডুকেশন লোনের ব্যবস্থাও রয়েছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 7908415603 এই নম্বরে। নীল আকাশে মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা, ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক শারদ বেলা। একদমই তাই, দুর্গাপূজা একদম আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই মা দুর্গা আমাদের চলে আসবেন এবং আমরা আনন্দে ভেসে যাব। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এবার কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেক জায়গায় প্রত্যেক পুজো মণ্ডপ কিন্তু একটু অন্য রকমভাবে পুজো করবে বলে ঠিক করেছে। আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের সামনে। দেখতেই পাচ্ছেন যে শুরু হয়ে গেছে বাঁশের বাঁশ পড়ে গেছে এবং প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গেছে। আমরা এখানকার পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলে নেব কিভাবে এবছর অন্যরকম ভাবে পুজো পালন করছেন, সেটাই দেখব। আচ্ছা, এবছর তো অন্যবারের তুলনায় পুজোটা অন্যরকম ভাবে হচ্ছে করোনা ভাইরাসের জন্য। আপনারা কি কি সতর্কতা বিধি মেনে পুজোটা করছেন? সতর্কতা বিধি বলতে যেটুকু আমরা শুনেছি স্বাস্থ্য দপ্তর, সরকারের প্রশাসনিক থেকে যে সমস্ত রকম যত রকম বিধিনিষেধ আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং করতেই হবে। এমনই এক মহামারী রোগ, আর এই যে ভয়াবহ একটা রোগ, সেটাকে আটকানোর জন্য এমনি আপনারা উদ্যোক্তারা দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা এই রোগটাকে আটকানোর জন্য যে কটা আপনার নির্দেশ দিয়েছে প্রশাসন বা স্বাস্থ্য দপ্তর, আমরা সেরকমই চেষ্টা করছি। যেরকম মাস্ক দেওয়ার চেষ্টা করব, স্যানিটাইজার, মাঝে মাঝে আমরা প্যান্ডেলের ভিতরে স্যানিটাইজেশন করব। আর মাইকে আমাদের তো সবসময় বলবেই দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। যেসব বিধিনিষেধ আছে, আর বিশেষ করে সবথেকে আমরা চিন্তার বিষয় হয়েছি যে আমাদের একটু দুঃখও লাগছে যে আমরা যতই পুজোটা করি বাচ্চারা সবথেকে বেশি আনন্দ করে। 8 থেকে 15 বছরের বাচ্চারা তারাই কিন্তু প্যান্ডেলের ভিতরটা তারা সামলাতো, খুব আনন্দ করে। কিন্তু এই বছর এমনই এক রোগ এসছে, তারা কিন্তু এই বছর সেভাবে আপনার ভলেন্টিয়ারে করতে পারবো না। আমাদেরকে এখন এই চেষ্টা করতে হবে। প্রশাসনকেও বলবো আপনারা একটু থাকবেন, আর এইটাও চেষ্টা করব যাতে স্যানিটাইজেশনটা সবসময় করতে পারি। আর একটা আবেদন করব বা করছে পুজো থেকে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, কলকাতা পৌরসভা যেরকম নাকি বলছে যে বড় বড় পুজো মণ্ডপে নাকি স্যানিটাইজেশন করে দেবে। তো আমরা এসডিও যেহেতু এবার পৌর প্রশাসক হিসাবে আছেন, তাকেও অনুরোধ করব যাতে স্যানিটাইজেশনটা যদি হয়। তাছাড়া তো এই বছর চাঁদাপত্র আমরা সেভাবে তুলতে পারছি না, মেন তো পয়সা। তাই তার সীমিত ক্ষমতার মধ্যে যেটুকু আপনার দরকার সেটা করার চেষ্টা করব। কি নাম আপনার? ভাস্কর বাজপাই। আচ্ছা, এই যে যত রকম প্রশাসনিক সতর্কতা বিধি আছে সেগুলো মেনেই পুজো করার চেষ্টা হবে। আমরা আরেকজনের কাছে চলে যাব। এবছর তো পুজোটা অন্য রকম ভাবে হচ্ছে, কিন্তু অন্যান্য বার আমরা দেখতে পাই আর কি বিষ্ণুপুর সার্বজনীন দুর্গোৎসবের নতুন নতুন থিম আমরা দেখতে পাই, নতুন নতুন চমক দেখতে পাই। এবারও কি কোনো চমক আমরা দেখতে পাবো? হ্যাঁ, এবছর আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্র সদন, সেই রবীন্দ্র সদনের আদলেই আমাদের প্যান্ডেলটি এবার আমরা নির্মাণ করতে চলেছি। আচ্ছা, আর মা দুর্গার কোনো থিম দেখছি না? মা দুর্গার নর্মাল না, আমাদের মা দুর্গার সাবেকি ধরনের মা দুর্গা। এবছর তো অন্যান্য বারের তুলনায় জৌলুসটা অনেক কম। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতেও আমরা দেখেছি পুরো মাঠটা জুড়ে, পুরোটা জুড়ে একটা সুন্দর করে মণ্ডপ সজ্জা হয়, আলোক সজ্জা হয়। এবছর কি ভাবছেন? আমরা চেষ্টা করছি সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য, যদি প্রশাসন থেকে অনুমতি পাই তবে আমরা করব। আচ্ছা,
আর এমনি আর কি কি বাদ গেছে এবারে? আমাদের বাদ গেছে অনেক কিছুই, যেমন আমরা অষ্টমী পুজোতে একটা ভোগের আয়োজন করতাম, সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখছি করা যাবে কি করা যাবে না। আচ্ছা, এই যে আমরা উনি বলছেন যে মানে সবটাই নির্ভর করছে প্রশাসনের উপর, কারণ প্রশাসন যেরকম বিধিনিষেধ সতর্কতা দেবেন তার উপরেই নির্ভর করে কিন্তু চলতে হবে। কিন্তু আমি চলে যাব মহিলাদের কাছে। অন্যান্যবার মহিলারা যেভাবে এনজয় করেন, এবারও সেইভাবে এনজয়টা কীরকমভাবে হবে? অন্যবার তো পুজোটা অন্যরকমভাবে হয়, আর একজন বললেন যে এখানে ভোগের আয়োজন হয়, তো পুজোটা অন্যান্যবার কীভাবে কাটান? অন্যান্যবার খুবই আনন্দ সহকারে কাটে, এবার মনে হয় সেটা হবে না, মনে হচ্ছে যেরকম দেখে। তবে যেটুকু বাড়ির কাছে পুজো বলে যেটুকু দরকার সেটুকু তো করতেই হবে। আর অন্যান্যবার যেভাবে রাত্রি থাকতে পাই, গোটা রাত্রি বসে থাকি মাঠে, আমরা এখানে আনন্দ করি, সেটা এবার হবে না। বাচ্চাদেরও সেটা মনে হয় আর হবে না এবছর। এবার একটু অন্যরকমই হবে পুজোটা অন্যান্য বাড়ির থেকে। আচ্ছা, এই যে অন্যান্য বার পুজোর সময় আয়োজনটা পাড়ার মহিলারা মিলে সকলে একসাথে করেন? হ্যাঁ, মোটামুটি সবাই মিলে একসঙ্গেই করা হয়। মানে কাজটা কি ভাগাভাগি করে নেন যে কে কখন করবে বা কিছু? না, একসঙ্গে মিলে যে যেরকম পারে সে সেরকম করে, ভাগাভাগির কোনো ব্যাপার নেই, সবাই মিলেমিশে একসঙ্গেই করা হয়। তো পুজোর সময় বাড়িতে টাইম কি দেওয়া যায় না সব সময় মণ্ডপে? না, সব কিছুর দিকে সময়, সব কিছু দিক ঠিকঠাকভাবেই মেনটেন করতে হয়। বাড়িতে বাড়ির মতো থাকতে হয়, এখানে এসে এখানের মতো থাকতে হয়। কি নাম আপনার? পিঙ্কি দাস। আচ্ছা, অন্যান্যবার পুজো মণ্ডপেই সব সময় থাকা, বাইরে ঠাকুর দেখতে যাওয়া হয়? হ্যাঁ, এবার কি ভেবেছেন বাইরে ঠাকুর এবার দেখতে? তো কোনো গল্পই হবে না, মানে সব সময় তাহলে মণ্ডপেই টাইমটা দেবো। আচ্ছা, এই যে এবছর দেখছেন যে অন্যরকম একটা পরিস্থিতি চারিদিকে, তো কেমন লাগছে? সেটা নিশ্চয়ই ভালো লাগছে না বা চাইছেন না। মা দুর্গার কাছে কি চাইবেন? চাইবো যাতে সবাই ভালো থাকে, আর এই রোগটাকে যেন যাতে নিয়ে চলে যায়, মা দুর্গা যেন সঙ্গে করে নিয়ে চলে যায়। সকলেরই এটাই আবেদন যে মা দুর্গা যেমন পাপ বিনাশ করেন, সেরকম এই করোনা অসুরকেও যেন মা দুর্গা বধ করে মর্ত থেকে নিয়ে চলে যেতে পারেন, যাতে আগামী দিনগুলো আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি, মাস্ক ছাড়া অন্তত আবার মুক্ত বাতাসে, খোলা বাতাসে মুক্ত নিঃশ্বাস নিতে পারি। এবার আমি চলে যাব বাচ্চাদের কাছে। পুজোতে কিভাবে এনজয় করো? পুজোতে আমরা মণ্ডপে আসি এবং বসে থাকি এবং মণ্ডপের সজ্জা সাজিয়ে দেখি, কিন্তু প্রতিবার কি থাকে, প্রতিবার ঘুরতে যাই অন্যান্য মণ্ডপ, সেবার কিন্তু এবার দেখা হবে না। এবার প্যান্ডেলটা অনেক ছোট করে হচ্ছে, তো প্রতিবার অনেক বড় করে অনেক মজা হয়। এবার সোশ্যাল ডিস্টেন্সিং বা এগুলোর জন্য অনেক মানে কমে যাচ্ছে সেগুলো। আচ্ছা, এই যে একজন কাকু বললেন যে এবছর মানে মণ্ডপের ভেতরে কোনো ভলেন্টিয়ার বাচ্চাদের রাখা যাবে না, তো এটা শুনে কেমন লাগছে? নিশ্চয়ই খারাপ লাগছে। ভলেন্টিয়ার, হ্যাঁ খারাপ লাগছে, আবার হয়েছিলাম কিন্তু খারাপ লাগছে। ভলেন্টিয়ার মানে মজা হয়। মানে এবছর তাহলে পুজোটা কিভাবে কাটাবে ভেবেছো? পুজোটা একদম সাধারণভাবে, বাইরে ঠাকুর দেখে যাবে না, চারপাশের কয়েকটা ঠাকুর দেখে আমাদের থাকতে হবে। বন্ধুদের সঙ্গে কিছু মজা টজা করবো। আর একদম। মা দুর্গার কাছে কি চাইবে? প্রতিবার সামনে থাকে অন্যান্য জিনিস যেগুলো মানে খেলার জিনিস বা এগুলো চাই, কিন্তু এবার করোনাটা শেষ হয়ে গেলে ভালো হয়। খুব সুন্দর কথা বললো, একদমই তাই, যে অন্যবারও খেলাধুলা চাই বা ও নিজের কিছু উইশ করে, কিন্তু এবছর কিন্তু আর 5 জন বড় মানুষের মতো বা মা বাবা কাকু কাকিমার মতো ও এটাই চাইছে যে করোনাটা যেন দূর হয়। আমাদের সকলের কিন্তু এটাই কামনা যে আগামী দিন বা আসছে বছর আবার হবে, সেটা অবশ্যই দুর্গাপুজো, ভাইরাস নয়। এটাই আমাদের মানে সকলের মনে হওয়া উচিত। কিন্তু আগামী দিনে আমরা ভালো থাকবো নিশ্চয়ই, সেটা আমাদের নিজেদেরকে ভালো থাকতে হবে, নিজেদের সুরক্ষা বিধি অবশ্যই প্রত্যেকটা মণ্ডপে, প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা মণ্ডপে তো মানে সতর্কতা বিধি নানা রকম থাকবে, সচেতনতা থাকবে। তবু একটাই কথা, মানুষকে নিজেকেও সচেতন হতে হবে। মানুষ নিজে সচেতন হলে অন্য আর কাউকে দরকার নেই। অবশ্যই আমরা মণ্ডপে ঘুরবো, কেন ঘুরবো না? কারণ হচ্ছে বছরের এই 4-5 দিনই আমরা খুব মজা করি। সেটা হয়তো অন্যান্য বারের থেকে এবার একটু কম হবে, কিন্তু মানুষকে কিন্তু নিজের সচেতনতা নিজেকেই রাখতে হবে, মাস্ক স্যানিটাইজার সবসময় সঙ্গে রাখতে হবে। এইভাবেই কিন্তু এবছরের পুজোটা আমাদেরকে কাটাতে হবে। এবছর তো পুজোটা একদমই অন্যরকম ভাবে আমরা দেখছি। তো এই যে অন্যান্যবার থিম পুজো করেন, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, আমরা মানে নিত্য নতুন চমক দেখতে পাই বিষ্ণুপুর সর্বজনীন দুর্গোৎসবে। তো এবছর চাঁদাটাও কি আগের বারের মতো নিশ্চয়ই পাচ্ছেন না, সেটা কিভাবে করছেন? আমরা প্রতি বছরই একটা ছোট বাজেটের উপরে পুজোটা করার চেষ্টা করি আর কি। তো এই বছরও সেটা করার চেষ্টা করছি, কিন্তু পাড়ার লোকের কাছে সে পরিমাণে আমরা এখন পর্যন্ত কন্ট্রিবিউট পাইনি।
মানে প্রচন্ড চিন্তার মধ্যে যেহেতু আছে। পরিবেশটা পরিবেশটা অন্যরকম এবং সকলের আর্থিক income কম। প্রচন্ড খারাপ, প্রত্যেকের মানুষের কাছে আর্থিক অনেক খারাপ। আমরা প্রতিবারই মানুষের কাছে আবদারের সঙ্গে চাঁদাটা তুলি, এবারও সেটাই করছি। দেখা যাক কি করছি, মা দুর্গা কি করছে এবং আমাদের চেষ্টা তো করছি আমরা। আচ্ছা, এবছর প্রোগ্রাম নিয়ে কিছু ভেবেছেন? সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম তো আমরা বাইরের থেকে শিল্পী নিয়ে আসি না, আমাদের পাড়াতে প্রচুর প্রতিভা আছে, তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আমরা প্রতিবারই একটা শিল্পের উপরে পুজোটা করি এবং আমাদের প্রতিভাটা যেন তোলার চেষ্টা করি। তো কিছু যারা ছেলে মেয়ে যারা আছে ভালো রেজাল্ট করে, ভালো সাংস্কৃতিক করে, ভালো নৃত্য করে, তাদেরকে আমরা তোলার চেষ্টা করবো। এই জন্য আমরা চাইবো যে আমাদের যে প্রশাসনিক যে দপ্তর থেকে যে আমাদের কর্মকর্তা আছে তাদের কাছে আমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তারা যদি আমাদেরকে একটা পারমিশন দেয়, আমাদের সরকারি বিধি মেনে আমরা সেই প্রোগ্রামটা করার চেষ্টা করবো। আমাদের আচ্ছা, ছেলেদের। এমনি অন্যান্য বার যেরকম ভাবে করেন সেটাতে এবার অনুষ্ঠান অনেকটা কম, তো এই ক্লাবের পক্ষ থেকে কোনো দুস্থদের সাহায্য এগুলো নিয়ে কিছু ভেবেছেন? হ্যাঁ, সাইডে তো দেবো একটা চিন্তা ভাবনা করেছি, যদি প্রশাসনিক আমাদের যদি পারমিশনটা দেয় আমরা চেষ্টা করবো, যাচ্ছি বারবার করে ছোট করে করার চেষ্টা করবো। কি নাম আপনার? আমার হচ্ছে উজ্জ্বল স্যার। একদমই তাই, সবটাই বলছি না, এর আগেও আমি বললাম যে বারবার একটা কথা, সবটাই নির্ভর করছে প্রশাসনের ওপর, কারণ আগামী দিনে কি হতে চলেছে সেটা তো আমরা কেউ জানি না। সবটাই যেমন নির্ভর করছে আমাদের ওপর যে আমরা কতটা সচেতন থাকবো, নিজেদেরকে কতটা মানে সুরক্ষিত রাখবো, করোনাকে কতটা দূরে রাখবো, তেমনি নির্ভর করছে প্রশাসনের ওপর। এরকম এই বিষ্ণুপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মতো আরো অনেক অনেক পুজো মণ্ডপ বা পুজো উদ্যোক্তারা অপেক্ষা করে রয়েছেন, প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন যে সেই রকম বিধি মেনেই হবে। যদি বলেন যে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো যেগুলো মানা রয়েছে সেগুলো করা যাবে, তো অবশ্যই করা হবে। না হলে এবছরের মতো অন্তত আমাদেরকে এটা বন্ধ রাখতেই হবে, নিজেদেরকে ভালো রাখতে, যেটা যাতে সামনে বছর বা আসছে বছর আবার হয় দুর্গাপুজো একদম ভাইরাস নয়, এবং মা দুর্গার সাথে সাথে যেন ভাইরাস নির্মূল হয়, ভাইরাস মুক্ত হয় পৃথিবী, এটাই সকলের কামনা। ক্যামেরায় সৌমিক ঘটকের সঙ্গে অন্তরা গোস্বামী, রিপোর্ট TV24 বাংলা। Teachers for Economic Club. Teachers for Economic Club. আপনি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন? আপনাদের সমস্ত ভাবনার অবসান ঘটাতে আপনার শহরে অ্যাম্বিশন নিয়ে এলো সুনিশ্চিত ভবিষ্যৎ করার একমাত্র কোর্স নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। জিএনএম নার্সিং 3 লক্ষ টাকা ও বিএসসি নার্সিং 4 লক্ষ টাকা। শুধু তাই নয়, প্রতিটি কোর্সের ওপর 30,000 টাকা পর্যন্ত ছাড়, সাথে ন্যাশনাল স্কলারশিপ ও এডুকেশন লোনের ব্যবস্থাও রয়েছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 7908415603 এই নম্বরে।